আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। আজকের ভিডিওটা যাদের পেটের সমস্যা আছে, আইবিএস, দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, আপনি ভালো থাকতে পারবেন। একটা জিনিস মাথায় রাখেন, আইবিএস রোগটা হচ্ছে একটা ভ্যাজাইল একটা রোগ, প্রচুর পেইন দেয়। দেখা যায় যে এই পেশেন্টরা একজনের পর একজন ডাক্তার চেঞ্জ করে, পেশেন্ট ভালো হয় না। ভালো কেন হয় না এর কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা যারা আইবিএসের পেশেন্ট আছে তারা আপনারা জানেন যে আপনাদের কি পরিমাণ একটা ভোগান্তির শিকার হতে হয় এই রোগটা নিয়ে। অনেক টেস্ট করেন, কোনো সমস্যা ধরা পড়ে না। তো এখানে একটা জিনিস আমরা বলি, তা হচ্ছে আইবিএস আমার পেশেন্ট যারা ভালো হয়েছে তাদের ফিডব্যাকটা আমি বলি। আমরা যে নিয়মগুলো দিয়েছিলাম, যারা নিয়ম মানছে তাদের সমস্যাটা আর নাই। তার মানে কি হচ্ছে, আইবিএস পেশেন্ট ভালো হওয়ার জন্য গুরুত্বপূর্ণ নিয়ম মেডিসিনের চেয়েও গুরুত্বপূর্ণ। আপনি মেডিসিন খাচ্ছেন, মেডিসিন হয়তো বা আপনাকে 50% হেল্প করছে, বাকি 50% হেল্প করবে নিয়ম। আমি নিয়মটার কথা বলছি এখন। প্রথম নিয়ম হচ্ছে আপনি যে ডাক্তার দেখান, যে মেডিসিন খান না কেন, ডাক্তার যদি বলে কোনো নিয়ম মানতে হবে না, তবুও আপনি নিয়ম মানবেন। না হয় আইবিএস নিয়ে আপনার ভুগতে হবে অনেক দিন, অনেক বছর। আর নিয়মটা হচ্ছে প্রথম 1 নম্বর নিয়ম, আপনার কি কি খাবার খেলে ঝামেলা হয়, কি কি খাবার খেলে পেটের মধ্যে সমস্যা হয়, কি কি খাবার খেলে গ্যাস হয়, কি কি খাবার খেলে পায়খানা হয়, কি কি খাবার খেলে হজম হয় না, ডাইরেক্ট পায়খানার সাথে ওই খাবারটা বের হয়ে যায়। আপনি আগে একটা লিস্ট করেন, এই খাবারগুলো খাওয়া যাবে না। আমরা এর আগেও অনেকবার বলেছি কথাগুলো। কিভাবে লিস্ট করবেন? আপনি যে এলাকায় আছেন, ধরি আপনার বাড়ি বরিশাল প্রপারে, অথবা আপনি খুলনায়, অথবা আপনি চিটংয়ে, তো আপনার এলাকায় কি কি খাবার পাওয়া যায়, একদম তরকারি হতে রেডিমেড খাবার হতে কি কি খাবার পাওয়া যায় সব লেখেন। অনুমান করি, ধরি 200টা খাবার আপনি ওখানে পাবেন। এখন আপনার লিস্ট করেন, এই 200 খাবারের মধ্যে কোন খাবার আমার সমস্যা করে, চিহ্ন দেন। হয়তোবা দেখবেন 50টা খাবার আপনি খেতে পারেন না, বিকল্প খাবারগুলো খান। ওই 50টা খাবার খাওয়া যাবে না। কতদিন পর্যন্ত? একদম ভালো হয়ে যাবেন, তারপরেও 6 মাস। তা আমরা কি করি, আমরা আমাদের পেশেন্টদের বলি যে আইবিএসের যারা পেশেন্ট আসে আমরা মেডিসিন দেই, মেডিসিনের সাথে সাথে বলি বিয়ে বাড়ির খাবার খাওয়া যাবে না। চোখ বন্ধ করেন, বিয়ে বাড়ির খাবার কী কী দেওয়া হয় চিন্তা করেন। বিয়ে বাড়ির কোনো খাবার খাওয়া যাবে না, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, বিয়ে বাড়িতে যে খাবার দেওয়া হয়, শুধু যে বিয়ে বাড়ি, বাজারে পাওয়া যায় না। যারা পুরান ঢাকায় আছেন আপনারা জানেন, পুরান ঢাকার বিখ্যাত যে বিরিয়ানি আছে, তেহারি আছে, খাওয়া যাবে না। রিচ ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, বোতলজাত খাবার, এগুলো একদম না। আর্টিফিশিয়াল ফুড একদম খাওয়া যাবে না। একদম ন্যাচারাল খাবার খেতে হবে, ফোটানো পানি খেতে হবে। বাইরে যদি আপনি জার্নি করেন, হোটেলের খাবার একদম খাওয়া যাবে না। অতিরিক্ত ভাজা পোড়া মশলা জাতীয় খাওয়া যাবে না। আমরা তো অনেক সময় বলে ফেলি যে একদম মাছ গোস্ত কিছু খায়েন না, শুধু নির্দিষ্ট কিছু তরকারির কথা বলে দিই, এগুলো খান। যারা কঠিনভাবে নিয়ম মানতে পারে তাদের কিন্তু এই সমস্যাটা থাকে না, একদম ভালো হয়ে যায়। একটু বেশি দিন ওষুধ খেতে হয়, 2-3 মাস খেতে হয় কারো কারো। আর যারা নিয়ম মানতে পারে না, ভালো লাগে কিন্তু ভালো আর হয় না তারা। তো আমরা কি কি খাবারের কথা বলি, কি কি বাদ দেবেন আপনি অলরেডি বুঝে ফেলছেন। এখন কি কি খাবার খাবেন সবচেয়ে বেশি, আমরা 5টা খাবারের কথা বলি। 1 নম্বর, আমার পেশেন্টদের বলি লাউ খাবেন রান্না করে, পেঁপে খাবেন রান্না করে, পেঁপে তরকারি। শশা কাঁচা খাওয়া যাবে না, রান্না করে খাবেন। সালাদ খাবেন না, রান্না করে খাবেন। জালি কুমড়া বা চাল কুমড়া রান্না করে খাবেন। কাঁচা কলা রান্না করে খাবেন। আইবিএসের আবার ধরন আছে, কোনো আছে একদম পাতলা পায়খানা হয়, কারো আছে কনস্টিপেশন থাকে, আবার পাতলা পায়খানা হয়। 2 ধরনের। তো এক্ষেত্রে আপনার যদি কনস্টিপেশন থাকে, আমরা বলি একটু ফাইবার জাতীয় খাবার খাবেন। রাতে যখন ঘুমাবেন আধা চামচ বা 1 চামচ ইসবগুলের ভুসি গোলাবেন, সাথে সাথে খাবেন, যদি কনস্টিপেশন থাকে, পায়খানা কষা থাকে, এছাড়া না। দুধ জাতীয় খাবার একদম নিষেধ। আপনার যদি মনে হয় আমি দুধ খেতে পারি, তবুও নিষেধ। শাক নিষেধ, শাক দিয়ে বানানো খাবার নিষেধ। যদি মনে হয় আমি শাক ডাইজেস্ট করতে পারি, আমরা আপাতত নিষেধ করি, বলি আপনি পরে খাবেন। দুধটা, অনেকে বলে আমি দুধ খাই না। হ্যাঁ, আপনি অনেক সময় আমরা বলি যে দধিটা খেতে পারেন, টক দই। যদি দধির খাবেন কেন? ওই যে প্রোবায়োটিক, আমাদের পেটের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যা আমাদের ডাইজেস্টের জন্য কাজ করে। দধির মধ্যে প্রচুর পরিমাণ প্রোবায়োটিক আছে। আপনার যে কাজটা করতে হবে, অল্প একটু 1 চা চামচ দধি খেয়ে দেখবেন আপনার ডাইজেস্ট কোনো ঝামেলা করে কিনা। যদি দেখেন ঝামেলা করে না, দধি খাবেন। আমার ছবি, আমার নাম, আমার ভিডিও ব্যবহার করে ফেসবুকে অনেকেই আমার নামে ডাক্তার এমডি ফাইজুল হক, ডাক্তার মোহাম্মদ ফাইজুল হক, এছাড়াও আরও অন্য নামে অনেকগুলো পেজ তৈরি করছে, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা সতর্ক থাকবেন। এরা বুস্ট করছে, এরা বিভিন্ন ওষুধ বিক্রি করছে এবং এরা পরিচয় দিচ্ছে তারাই ডাক্তার ফাইজুল হক। মাথায় রাখেন, চেনার উপায় হচ্ছে 2টা মোবাইল নাম্বার। আমার নাম্বার হচ্ছে 01712859950,
019728599950। এছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই। যদি দেখেন কোনো পেজে এই দুইটা নাম্বার নাই, মনে করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে যাই বলুক, আমার ছবি থাকুক, ভিডিও থাকুক, যা থাকুক, আমার নাম থাকুক, এই দুইটা নাম্বার যদি না থাকে, মনে করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। সতর্ক থাকবেন।